সম্মানিত সুধী ও দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শনিবার 19 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মতি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 14 থেকে 21 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু যিশুই ঈশ্বরের সেই নম্রচিত্ত পরম দয়াময় সেবক। ফরিসিরা তখন বাইরে গিয়ে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। যিশু তা জানতে পেরে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। বহু লোক আর পিছু পিছু চলল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সকলকেই সারিয়ে তুললেন। তবে তিনি দৃঢ়ভাবেই নিষেধ করে তাদের বলে দিলেন তারা যেন তার সম্বন্ধে কোনো কথাই অন্য কারো কাছে না জানায়। এইভাবে সত্য হলো প্রবক্তা ইসাইয়ার মুখ দিয়ে উচ্চারিত এই ঐশবাণী। এই দেখো আমার সেবক, আমার মনোনীত জন, এ আমার একান্ত প্রিয় জন, আমার প্রাণের প্রীতিভাজন। আমি এর উপর আমার আত্মিক প্রেরণার অধিষ্ঠান ঘটাবো। এ তো সকল জাতির কাছে ঘোষণা করবে ঐশ ন্যায় নীতির বাণী। এ কখনো কলহ বিবাদ করবে না, চিৎকার করবে না। এর কণ্ঠস্বর পথে ঘাটে শোনা যাবে না কখনো। দোমরানো নল গাছ এ কখনো ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের ধিকি ধিকি আগুন। এর প্রয়াসে যতদিন না ঘটে ঐশ ন্যায় নীতির চূড়ান্ত বিজয়, একদিন এরই উপর আশা রাখবে হীন জাতির মানুষ। খ্রিস্টের বাণী, খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।